আসসালামু আলাইকুম। আমার নাম প্রফেসর শাকিল আহমেদ, আমি চাইল্ড স্পেশালিস্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি বাচ্চাদের কানের ময়লা নিয়ে। বাচ্চাদের কানের ময়লা নিয়ে বাবা মার উদ্বেগ থাকে। কটন বাড ব্যবহার করা বা থেকে শুরু করে আরও অন্যান্য ম্যাচের কাঠি কিংবা কোনো ছোট কাঠি অথবা সেফটি পিনের পিছনের অংশ এগুলো ব্যবহার করে থাকেন। কানের যে ময়লা বা ইয়ার ওয়্যাক্স অথবা সেরুমেন যেটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম, সেটা কিন্তু স্বাভাবিক পদার্থ। কানের চামড়া থেকে এক ধরনের গ্রন্থি আছে ভিতরে, সেখান থেকে এই তৈলাক্ত পদার্থটা বের হয়ে এটার মূল, এটা কিন্তু কাজের জন্য আছে। বাইরের থেকে যখন ময়লা যায়, ধুলাবালি যায়, সেটা যাতে কানের ভিতরে না যেতে পারে সেই জন্য এই ওয়েলি সাবস্টেন্সটার মধ্যে এগুলো ট্র্যাপড হয়ে যায়, আটকা পড়ে, ফলে এরা আর ভিতরে যেতে পারে না। এবং এদের একটা স্বাভাবিক গতি আছে, ভিতর থেকে আস্তে আস্তে বাইরে বেরোতে থাকে। এই যে আমাদের এখানে একটা জয়েন্ট আছে, এটাকে বলি আমরা টেম্পারোম্যান্ডিবুলার জয়েন্ট। হাঁ করলে আপনি দেখবেন দুই পাশে নড়ছে। এটা ঠিক উপরে থাকে কানের এই যে ক্যানেলটা, যেখানে ওয়্যাক্স জমে। এইটার মুভমেন্টের সাথে সাথে কানের এই ময়লাগুলো এবং একই সাথে কানের ভিতরে চামড়াগুলো আস্তে আস্তে ঠেলে ঠেলে বাইরে পড়ে দেয় এবং একসময় পড়ে যায়। কেউ যদি কটন বাড দিয়ে বা কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করে তাহলে এর স্বাভাবিক গতি রুদ্ধ হয়ে যায় এবং অনেক সময় কানের অনেক ভিতরে চলে যায়, যেখান থেকে সেগুলো আর সহজে বেরোতে পারে না। সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন হয়। আর সাধারণত এগুলোর কোনো চিকিৎসা দরকার নেই। অল্প ময়লা থাকলে এটা বের করার কোনো প্রয়োজন নেই, কারণ ময়লাটা বেরিয়ে যাবে। কিন্তু কোনো ক্ষেত্রে কোনো বাচ্চাদের কিন্তু বেশি ওয়্যাক্স প্রোডাকশন হয়। তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে এটা ইম্প্যাক্টেড হয়ে গেল কিনা, অর্থাৎ ওখানে জমে আটকে গেল কিনা। যদি জমে আটকে যায় তাহলে বাসায় আপনি অলিভ অয়েল তেল 2 ফোঁটা করে দিবেন কানের মধ্যে, দিনে 2 বার করে, এরকম 5-7 দিন দেবেন। তাতে ময়লাটা নরম হয়ে আস্তে করে গলে বেরিয়ে যাবে। যদি এই 5-7 দিন দেবার পরও না বের হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ দিতে হবে। আর ইম্প্যাক্টেড ওয়্যাক্সগুলো আরেকটা সমস্যা করে কখনো কখনো। সেটা হলো, যখন আপনি বাচ্চা গোসল করালেন তখন এই পানিটা ভিতরে গিয়ে এই ওয়্যাক্সটা ফুলে গিয়ে তখন চাপ দেয় কানের পর্দার, কানের ভিতরে, এবং চাপ দিলে ব্যথা হয়। কোনো ক্ষেত্রে এত বড় হয় যে কানের ভিতর যে পর্দা আছে, যেটাকে আমরা ইয়ার ড্রাম বলি, সেটাকেও ছিদ্র করে ফেলতে পারে। তো সেই কারণে ইম্প্যাক্টেড ওয়্যাক্স থাকলে সেটাকে আমরা সরানোর ব্যবস্থা করব, কারণ তাতে বাচ্চার হালকা একটু হিয়ারিং লস, মানে কানে একটু অল্প কিছু কম শুনবে। শিশু বয়সে কম শোনা কিন্তু ভালো না, কারণ এখন শেখার সময়। সেই কারণে এই ধরনের ওয়্যাক্স থাকলে যদি অলিভ অয়েল তেল দিলেন, ভালো না হলো, তাহলে সে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর তা না হলে কটন বাড বা কোনো কিছু দিয়ে এই ময়লাগুলো বের করার চেষ্টা করবেন না। শুধু একটা কাজ করা যেতে পারে, একটা ভেজা ন্যাকড়া আঙ্গুলের আগায় পেঁচিয়ে যদি বাইরে ময়লা দেখেন, আস্তে করে বের করে আনার চেষ্টা করবেন। কানের ভিতরে জোর করে আঙ্গুল ঠেলে দেওয়ার দরকার নেই, তাহলে বাচ্চা ব্যথাও পেতে পারে, ইনজুরিও হতে পারে। অর্থাৎ কানের ময়লা নিয়ে আমরা যদি এখন সারাংশ করি তাহলে দাঁড়াবে, এটা স্বাভাবিক পদার্থ, এটার জন্য আমাদেরকে বের করতে হবে না। কিন্তু কখনো ময়লা আটকে জমে গেলে তখন বের করতে হবে। আর কতদিন পর আপনি কান দেখবেন। স্বাভাবিক গোসল করান। যাদের কানে বেশি ময়লা জমে 1 মাস থেকে 2 মাস পর কানটা চেক করলেই হবে। তো আজকে এই পর্যন্তই। কানের ময়লা নিয়ে উৎকণ্ঠা আশা করছি দূর হবে, এবং যদি ময়লা বেশি থাকে তাহলে কি করবেন সেটাও আমরা আলোচনা করলাম।